আজ আপনাদের সাথে শেয়ার করছি ভেজিটেবল স্প্রিং রোলের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই কাজে দেবে। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা চটজলদি এটি তৈরি করে নিতে পারবেন সেটি আজকে দেখাবো। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপির সম্পূর্ণ প্রসেস। শুরুতে একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 কেজি থেকে সামান্য পরিমাণে কম ময়দা নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সয়াবিন তেল খানিকটা, হাতের সাহায্যে ভালো মতো নেড়ে চেড়ে এবং নর্মাল টেম্পারেচারের পানি মিশিয়ে এভাবে খানিকটা সময় নিয়ে একটা ময়াম তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ময়ামটাকে আমি এই পর্যায়ে ঢেকে রেস্টে রেখে দেবো এবং চলে যাব পরবর্তী প্রসিডিউরে। নেক্সট প্রসিডিউরে আমি একটি আঠা তৈরি করব রোল জোড়া লাগানোর জন্য। সেখানে আমি ইউজ করছি 4 থেকে 5 চামচের মতো ময়দা এবং নর্মাল টেম্পারেচারের পানি। ভালো মতো নেড়ে চেড়ে আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি স্টাফিংটা রেডি করব যেটা রোলের ভেতরে থাকবে। তো পরিমাণ মতো তেল দিয়ে আমি 3টা ডিম এবং সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। এটাকে আমি এখন ভালো মতো ভেজে নেব। তো ভাজার পর ডিমটাকে উঠিয়ে নিয়েছি, সে একই পাত্রে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো অলমোস্ট পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, মানে সফট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি বাটা মশলা অ্যাড করব। বাটা মশলাতে আমি ইউজ করছি এখানে আদা বাটা এবং রসুন বাটা। তো এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা দুইটাই অ্যাড করে দিয়েছি। আবারও ভালো মতো নেড়ে চেড়ে নেব সব কিছু একসাথে। বাটা মশলাটা ভাজা হওয়ার পর এই পর্যায়ে গুঁড়া মশলাতে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে আবারও খানিকটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি সবজি অ্যাড করছি। এখানে আমি 4 ধরনের সবজি নিয়েছি। এখানে বাঁধাকপি, গাজর, আলু এবং বরবটি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি নিতে পারেন। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি ভাজা জিরে গুঁড়োটা অ্যাড করেছি এবং পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। সব কিছু একসাথে ভালো মতো আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমটাও অ্যাড করে দিয়েছি। সেই সাথে গরম মশলা পাউডার অ্যাড করেছি স্বাদ মতো। সব কিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি। তো অলমোস্ট ভাজাটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আমাদের রোলের স্টাফিংটা। চলে যাব আমরা নেক্সট প্রসিডিউরে। এ পর্যায়ে আমরা যে ময়াম রেডি করেছিলাম ওটা দিয়ে পাতলা পাতলা করে রুটি বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিচ্ছি। অলমোস্ট আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি রোলের শেপগুলো দেব এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে রোলের শেপটা দেব। এর আগে আমি রুটিটাকে খানিকটা সেঁকে নিয়েছিলাম যেহেতু আমি ফ্রোজেন করব রোলগুলোকে। তো এই পর্যায়ে আমি যে আঠা রেডি করেছিলাম 2 পাশ থেকে লাগিয়ে এবং মিডে আমি স্টাফিংটা দিয়ে ভালো মতো কোট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো একে একে সবগুলো রোলের শেপ দেওয়া শেষ। এ পর্যায়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন মাসখানেকের মতো। তো আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ডিপ ফ্রাই করছি রোলগুলোকে, যেহেতু স্প্রিং রোল ক্রাঞ্চি হওয়ার জন্য ডিপ ফ্রাই করাটাই বেটার। তো রেডি হয়ে গেল আমাদের চটজলদি রোলের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই কাজে দেবে। ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।